আগের বছর আমাকে অনেকে তোমার ভিডিও বানিয়েছিলাম, অনেকে আমাকে বলেছিল যে তোমাদের এখানে নাকি পরিষ্কার পরিচ্ছন্নের একটু অভাব আছে, তো সেই জন্য কি দীঘায় এসে তোমরা যদি বাজার করে রান্না করে খাও। আচ্ছা, এই হচ্ছে দোকান সুপার টেস্টি চিকেন, হালাল চিকেন সেন্টার, ঠিক আছে। আর এই জিনিসটা আমি একটুখানি ক্ল্যারিফাই করে দিই, সাফা করে কড়াই গুছিয়ে দিল। আমাদের এখানে সকাল 7টা থেকে 4খানা উনুন জ্বলে, 4টে কড়াই জ্বলে, বিকেল 3টা পর্যন্ত জ্বলে। কিন্তু সেই ভিডিওর কমেন্ট সেকশনে অনেকের মনেই অনেক প্রশ্ন থেকে গিয়েছে। আচ্ছা, টোটাল আমাদের লাগলো হচ্ছে এখানে 100 টাকা, আর হচ্ছে তোমার মাংস নিলাম হচ্ছে 210 টাকা, আর এদিকে রুই মাছ আছে, ইলিশ মাছ আছে, শোল মাছ আছে। কি আজকে কি কি মেনু, কি কি রান্না হচ্ছে, কি কি এখন? আজকে ইলিশ মাছ হচ্ছে, ইলিশ মাছ, সরষে বাটা হবে। আর তার সাথে তোমরা সবাই জানো যে এখন কিন্তু গ্যাসের সংকট চলছে। 500 গ্রাম ভাত করলে 50 টাকা, আর 1 কিলো করলে 70 টাকা নেবে। আচ্ছা, এই হচ্ছে মাছ বাজার, তোমরা জানো এখানে দেখো এখানে প্রচুর তোমরা সামুদ্রিক মাছ পেয়ে যাবে। নাকি রেস্টুরেন্টে গিয়ে খাওয়াই ভালো। কি চিকেন সেন্টার থেকে নিয়েছিলাম, টেস্টি চিকেন সেন্টার থেকে। কি হবে, কষা ভালো হবে না ঝোল ভালো হবে? একটু মাখা মাখা। মাখা মাখা ভালো হবে, মাখা মাখা করে দিও। আচ্ছা, এটা হচ্ছে বাগদা চিংড়ি, এইটা হচ্ছে 400 টাকা করে সামুদ্রিক চিতল। রান্না ভালো হলে ডবল, ভালো হলে ডবল টাকা নেব, আর রান্না খারাপ হলে টাকা রিটার্ন ড্রিঙ্ক করো। বাট আগের বারে যেটা আমি এক্সপিরিয়েন্স করেছিলাম সেটার থেকে এবারে একটুখানি ছাড়িয়ে দেবে। 350 টাকা করে কিলো বলছে। মাসির হাতের আগের বার চিংড়ির মালাইকারিটা আলাদাই টেস্ট লেগেছিল, ওই জন্য এটা নিতে বাধ্য হলাম। দারুণ, দেখেছো চিংড়ি মশলা বানাচ্ছে, দেখেই তো লোভ লাগছে। যাই হোক, গরিবের চিংড়ি মাছের মালাইকারি, অনেকে আমাকে কমেন্টস করেছিল না, অসাধারণ লাগবে। আমি জানি না কি হাতে জাদু আছে। আর যখন আমাদেরকে এটা রান্না করে দেবে, ঠিক সে কটাই পিস আছে নাকি তোমাদেরকে অবশ্যই জেনে বলবো। আর কি লাগবে? এই 3টেতে হয়ে যাবে? কত এই 3টে? তো সর্বপ্রথম এই যে একটা মাংসের পিস নিয়ে নিয়েছি, মাংসটা খেয়ে দেখি। গুড আফটারনুন বন্ধুরা, আজকে হচ্ছে 19শে এপ্রিল। আর গত বছর অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল যে দাদা ওল্ড দীঘাতে কি করে আমরা বাজারও রান্না করে খাবো। তো সেই ভিডিওতে আমার কিছু মিস্টেক ছিল, যদিও বা আমার ক্ল্যারিফাই করা উচিত ছিল। তার সাথে যেখান থেকে আমি রান্না করে খাইয়েছিলাম, ভাই এক কথায় আমার দুর্ধর্ষ লেগেছিল। কিন্তু সেই ভিডিওর কমেন্ট সেকশনে অনেকের মনেই অনেক প্রশ্ন থেকে গিয়েছে, যেগুলো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। আর তার সাথে তোমরা সবাই জানো যে এখন কিন্তু গ্যাসের সংকট চলছে, তো সেই জন্য কি দীঘায় এসে তোমরা যদি বাজার করে রান্না করে খাও, তাতে কি তোমাদের খরচাপাতি বেশি লাগবে নাকি রেস্টুরেন্টে গিয়ে খাওয়াই ভালো? সবকিছুর ক্ল্যারিফিকেশন কিন্তু আজকে এই ভিডিওতে থাকতে চলেছে। তো চলো বাজারে যাওয়া যাক, গিয়ে দেখা যাক আজকে কি রান্না করিয়ে খাওয়া যায়। আর আমার মতে আগেও আমি তোমাদেরকে বলেছি, তোমরা যদি একটা রেস্তোরাঁয় গিয়ে খাও তাহলে মোটামুটি 3 জনের খেতেও দুবেলা মোটামুটি 900 থেকে 1000 টাকা তো যাবে। কিন্তু সেখানে যদি তোমরা বাজার বা রান্না করিয়ে খাও, সেই খাবার কিন্তু তোমরা দুবেলা পেট চুক্তিভাবে খেতে পারবে, তাও মাত্র 150 থেকে 200 টাকা মাথা পিছুতে। তো চলো আর বেশি দেরি করাবো না, ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করি, তারপরে তোমাদেরকে একে একে এক্সপ্লেন করছি। আচ্ছা, ওই হচ্ছে দীঘার ওল্ড দীঘা বাস স্ট্যান্ড, আর ওই রাস্তা দিয়ে সিধা এলে কিন্তু এই দিক দিয়ে গলি দিয়েও তোমরা এই নেহেরু মার্কেটে যেতে পারবে। এছাড়াও ওই দিক থেকে কিন্তু ফ্রন্ট গেট আছে, আমরা ফ্রন্ট গেট দিয়ে ঢুকেই তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে ওল্ড দীঘা বাস স্ট্যান্ড, আর এইদিকে হচ্ছে ওল্ড দীঘা সি বিচ, তোমরা সবাই চেনো এই মোড়টা। আর ঠিক উল্টো দিকেই কিন্তু এই যে দীঘার নেহেরু মার্কেট, ঠিক দ্য সাগরিকার হোটেলের উল্টো দিকেই হচ্ছে দীঘার নেহেরু মার্কেট, যার সামনে টোটো স্ট্যান্ড আছে। এখান থেকে তোমরা উদয়পুর বলো বা ওইদিকে বলো যাওয়ার, যে কোনো জায়গায় যাওয়ার, নিউ দীঘা যাওয়ার অটো বা টোটো কিন্তু তোমরা এখান থেকে পেয়ে। এই হচ্ছে দীঘার নেহেরু মার্কেট ব্যবসায়ী সমিতি। চলো ভিতরে যাওয়া যাক, দেখা যাক আজকে কি কি পাওয়া যাচ্ছে। দেখতে থাকো, তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। এই হচ্ছে দীঘার নেহেরু মার্কেট, এদিকে প্রচুর মুদি সদাইয়ের দোকান তোমরা দুধারে পেয়ে যাবে। এর আগেও দেখিয়েছি, আমরা ওই সোজা দোকানটা থেকে নিয়েছিলাম। এছাড়া তোমরা সকালবেলা লুচি বলো, সবজি বলো বা ডিম টোস্ট বলো, যা কিছু খাবার দোকান কিন্তু এখানে পেয়ে যাবে। আর তার সাথে তার সাইডেই কিন্তু রয়েছে বাজার, এই যে দেখতে পাচ্ছ এখানে বাজার আছে, সবজি বাজার। তোমাদেরকে আগের বারও দেখিয়েছিলাম, এখান থেকে আমি সবজি বাজার করেছিলাম আর কি। তো এখান থেকে সবজি বাজার থেকে তো অবশ্যই সবজি তো নিতেই হবে, তার আগে একবার মাসির দোকান দিয়ে দেখা করে আসে। এই হচ্ছে সেই মাসির দোকান, আগের বার যেখান থেকে আমরা রান্না করেছিলাম, মা লক্ষ্মীর রান্নার দোকান। মাসি কেমন আছো গো? ভালো আছো? কি আজকে কি কি মেনু, কি কি রান্না হচ্ছে, কি কি এখন? আজকে ইলিশ মাছ হচ্ছে, ইলিশ মাছ, সরষে বাটা হবে, আর হচ্ছে পাবদা মাছের হচ্ছে ওটাও হচ্ছে তেল ঝাল হবে। আচ্ছা, একটা কথা বলো, যে গ্যাসের সংকটের জন্য কি তোমাদের কি দাম বেড়েছে নাকি? গ্যাসের সমস্যা চলছে তো,
গ্যাস পাওয়াই যাচ্ছে না, ওর জন্য একটু আমাদের রেট কিলোপতি আগে 100 ছিল, এখন ওইটা আমরা 150 টাকা করে করেছি, 50 টাকা করে কিলোতে বাড়িয়েছি। 50 টাকা করে বাড়িয়ে দিয়েছো? 50 টাকা মাছ আর মাংস। মাছ আর Chicken। মাংস। আচ্ছা, মটন করলে 200 টাকা কিলো। আচ্ছা, আর ভাত ফাত রাঁধতে কত নিচ্ছ এখন? 1 কিলো 50 টাকা ছিল, এখন 70 টাকা হয়েছে। ভাত 50 টাকা ছিল, এখন 70 টাকা হয়েছে। আচ্ছা, আর মটন হচ্ছে 200 টাকা বললে। 200 টাকা, সবজি 100। এই আর কি। তো শুনলে গ্যাসের সংকটের জন্য কিন্তু 50 টাকা করে দাম বেড়েছে, মানে মাছ মাংসের প্রতি। আর ভাত কি মানে তোমার 1 কিলো করলেও 70 টাকায়? 1 কিলো করলে 70 টাকা, আর 500 গ্রাম করলে 50 টাকা। 500 গ্রাম করলে 50 টাকা, 500 গ্রাম ভাত করলে 50 টাকা, আর 1 কিলো করলে 70 টাকা নেবে। তো চলো দেখি আজকে কি খাওয়া যায়। হ্যাঁ, দেখুন, আহ, করে আনো, হয়ে যাবে সব। হয়ে যাবে? কতক্ষণ সময় লাগবে? কতক্ষণ? যে রান্না দেওয়া থেকে 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা সময় লাগবে? 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে? 1 ঘন্টার মধ্যে চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা মাসি, আগের বছর আমাকে অনেকে তোমার ভিডিও বানিয়েছিলাম, অনেকে আমাকে বলেছিল যে তোমাদের এখানে নাকি পরিষ্কার পরিচ্ছন্নের একটু অভাব আছে, তো এটা নিয়ে তুমি কি বলবে আর কি? শুনো, ওটা যারা বাইরে থেকে তো অনেক কিছু বলতে পারে, কিন্তু আমার এই জায়গাটা আসলে বুঝতে পারবে পরিস্থিতির কথা। বাড়িতে মানুষ একটা রান্না করলো, দুটো রান্না করলো, সাফা করে কড়াই গুছিয়ে দিল। আমাদের এখানে সকাল 7টা থেকে 4খানা উনুন জ্বলে, 4টে কড়াই জ্বলে, বিকেল 3টা পর্যন্ত জ্বলে। সেখানে পরপর মাংস কষানো হয়, কুকারে চলে যায়, আবার কষানো একটা রান্না করে একটা কড়া মানে আলাদা করে মাজার জন্য আমাদের এখানে তো সেরকম না না, সেটা সময় হয় না, বলে নাকি তুমি মানে মাছ মাংস ঠিকঠাক করে ধোও না, এই তো, এরকম কোনো ব্যাপার আছে? এই তো তুমি তো সামনে রয়েছো, আমি ধুচ্ছি। এগুলো যারা বলছে ভুল বলছে, তুমি তো দাঁড়িয়ে আছো, আমি তো একটা কাস্টমারের মাছ ধুচ্ছি, 2বার ধরে ধুলাম, এবার তো তুমি নিজেই দেখতে না, পাচ্ছ। আগের বছর আমার ভিডিও দেখে কি কেউ এসছে, তারা কি খেয়ে তোমাকে হ্যাঁ, না, বলে অনেকে গেছে? এসছে, অনেকে যেমন ধোয়াটা কেমন হচ্ছে, আপনি তো নিজে দাঁড়িয়ে আছেন, আমার ধোয়াটা তো আপনি আসলে নিজে দেখছেন, হ্যাঁ। কিন্তু লোকে অনেক কিছু ভাবে যে মাসি একা আছে, কি করে করছে, এ করছে, অনেকে ভাবতেই পারে। সেটাই, এ দেখো কিন্তু মাছে এই তো- কিন্তু এখানে দেখতে পাচ্ছ মাছ ভালো করে পরিষ্কার করে তারপরে কিন্তু মাছে হলুদ মাখিয়ে। এটা কি মাছ গো? ইলিশ মাছ? চিতল মাছ। চিতল মাছ। আচ্ছা, চিতল মাছের কি হচ্ছে, ঝোল নাকি চিতল মাছের কালিয়া হবে। কালিয়া হবে? কত নিচ্ছ চিতল মাছের কালিয়া করতে? 1 কিলো 150। 1 কিলো 150? হ্যাঁ, আচ্ছা, 1 কিলো করতে 150। সব পরিষ্কার করেই রান্না হয়, নাহলে লোক খেলে হয়তো যে খেয়েছে সে বলবে না, যে খায়নি যে সেই খায়নি। বলবে। এটা ঠিক, তোমরা যারা যারা আর কি মানে বলে দাও যে পরিষ্কার পরিচ্ছন্ন না, সারা দিনে প্রায় সকাল মাছ ছাই দিয়ে কাটা হচ্ছে ওখানে, হ্যাঁ। মানে উনুনের পাশ ছাই দিয়ে কাটা হচ্ছে, ওটাকে যদি না ধুই ভালো করে, তো খাওয়ার সময় বালি লাগবে, ওই কাস্টমারটা এবেলা খাবে, ওবেলা কি আর আসবে না, তো না। ব্যবসাটা তো আমাকে বাঁচাতে হবে, সেই বুঝে আমরা কাজ করি, আচ্ছা, সব পরিষ্কার করেই রান্না হয়। তো সারাদিন সকাল 7টা থেকে প্রায় মাসি রান্না করা শুরু করে, তো সেই ক্ষেত্রে রোজ প্রতিটা মানে রান্নার পরে সেটাকে পরিষ্কার করা তো কোনো রকমভাবে সম্ভব না, এটা তো আমাদেরকে বুঝতে হবে, কারণ এটা তো আর বাড়ির রান্না না। যাই হোক, আমরা দেখি কি রান্না করা যায়। মাসি রান্না করে দেবে তো তাহলে ভালো করে? এবার খেয়ে সন্তুষ্টি হবে তো? অবশ্য সন্তুষ্ট কেন হবে না। আগের বার তো খুবই ভালো লেগেছিল, খুবই ভালো রান্না করেছিলে। যেটা ভালো লেগেছে সেটা অবশ্যই ভালো লেগেছে, তোমরাও কিন্তু আসতে পারো মা লক্ষ্মীর রান্নার দোকান। যাই হোক, চলো ঝটপট বাজারটা করে নিই, দেখি কি খাওয়া যায়। ইচ্ছা তো আছে দেশি মুরগি খাওয়ার। এটা হচ্ছে তোমার মাংসের সেকশন, ঠিক আছে, এখানে প্রচুর মাংসের দোকান আছে, পরপর দেখতে পাচ্ছ, এখানে একটা কাটছে, এখানে একটা দেশি মুরগি আছে। দেশি মুরগি কত করে গো? তাহলে কি খাবি, মানে চিকেন খাবি না দেশি খাবি? দেশি খাওয়া যাবে? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুপার টেস্টি চিকেন, ঠিক আছে, এই দোকান থেকে দেশি মাংস। দেখো আজকে রেট চলছে, কাটা হচ্ছে 280, লেগ হচ্ছে তোমার 320, আর গোটা হচ্ছে 210। এটা হচ্ছে নর্মাল, আর কি বলে দেশি হচ্ছে 350 টাকা করে চলছে আজকে। তাহলে 600 দেশি নিয়ে নিচ্ছি, তাহলে 600 দেশি দিয়ে দিও টাকা। 600 দেশি কত? 600 দেশি কত পড়বে গো? ভালো হবে তো মাংস? 210 টাকা। 210 টাকা, 210 টাকা দেশি মুরগি নিলাম এখান থেকে। আগের বার আমরা মোটামুটি 4 জন ছিলাম, 4 জন ছেলে ছিলাম, তো এইবারও আমরা 4 জনই আছি, 4 জনের জন্য 600 এনাফ, ঠিক আছে, তো 600ই নিয়ে নিই আর কি। আচ্ছা, এই হচ্ছে দোকান সুপার টেস্টি চিকেন, হালাল চিকেন সেন্টার, ঠিক আছে। আর এই জিনিসটা আমি একটুখানি ক্ল্যারিফাই করে দিই, আগের বার অনেকে আমাকে প্রচুর গালাগালি দিয়েছে। অ্যাকচুয়ালি এখানে আলাদা লোক আছে, মানে যারা হালাল চিকেন খায়
তাদের জন্য আলাদা লোক কাটে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা কিন্তু এমনি নর্মালি দোকান। তো যারা উল্টোপাল্টা ভাবছো বা উল্টোপাল্টা কমেন্ট করছো, সেরকম কিন্তু কিছু না। এখানে যদি কেউ হালাল চিকেন চায়, কারণ মুসলিমরা জানো, মুসলিমরা হালাল চিকেনটাই খায়, যারা হালাল চিকেন খায় তাদের জন্য আলাদা লোক এসে কিন্তু চিকেন কাটে। তো এই ভুলটা কিন্তু মাথায় রেখো না। এই যে এই হচ্ছে আমাদের চিকেন, ঠিক আছে? কত নিল এটা? 210 টাকা। 210 টাকা নিল 600 গ্রাম চিকেন, ঠিক আছে? যাই হোক, এটা তো দেবো। তার আগে আর একটু মাছ দেখি, মাছ কি খাওয়া যায়, কারণ চিকেন ফিকেন তো বাড়িতেও খাওয়া হয়। তো সমুদ্রের জায়গায় এসে একটু যদি সামুদ্রিক মাছ না খেলাম বা মাছ জাতীয় জিনিস না খেলাম, তাহলে আর কি খেলাম? যাই হোক, চলো দেখি এবার। এইটা হচ্ছে মাছ বাজার, দেখতে পাচ্ছ? আচ্ছা, এই হচ্ছে মাছ বাজার, তোমরা জানো। এখানে দেখো, এখানে প্রচুর তোমরা সামুদ্রিক মাছ পেয়ে যাবে। এগুলো কি কাঁকড়া নাকি গো? কত করে এগুলো? 400 টাকা কিলো। 400 টাকা কিলো এই কাঁকড়াগুলো, দেখেছো? এখানে প্রচুর কাঁকড়া আছে। কাঁকড়া ছাড়া কিন্তু আর সেরকম কিছু নেই দেখছি। আর এদিকে রুই মাছ আছে, ইলিশ মাছ আছে, শোল মাছ আছে। আচ্ছা, এখানে ভেটকি মাছ আছে। ভেটকি কত করে গো দাদা? ভেটকি কত করে? হ্যাঁ, 400 টাকা। আচ্ছা, কি ওইদিকে কাটা হচ্ছে? এগুলো হচ্ছে সব কাতলা মাছ আছে, আর এগুলো কাতলা মাছ হচ্ছে 250 টাকা করে, বুঝেছো? এখানে কতগুলো কেটে রেখেছে দেখো। এখানেও দেখো এখানেও দেখো কাঁকড়া আছে। এই কাঁকড়াগুলো কত গো দাদা? এটা 350, আর এটা 400। আর এটা তো অক্টোপাস। অক্টোপাস হচ্ছে 500 টাকা কিলো। আর এই কাঁকড়াগুলো, আচ্ছা, এটা হচ্ছে বাগদা চিংড়ি, আর ওটা হচ্ছে তোপসে মাছ। আর এই যে তোমরা এই সেগুলো দেখছো যে বাগদা চিংড়িগুলো, এগুলো 400 টাকা করে। বাহ, ভালোই দাম আছে। যাই হোক, দেখা যাক আর কি কি আছে। এই তো এখানে পমফ্রেট পেয়েছি। পমফ্রেট কত করে গো দাদা? 600, 700। আচ্ছা, ওটা 700, এটা 600। এটা হচ্ছে সমুদ্রের চিতল। চিতল কত এটা? এটা কত? হ্যাঁ, এইটা হচ্ছে 400 টাকা করে সামুদ্রিক চিতল। বাবা, ভাবছি চিংড়ি নিয়ে নেবো নাকি। এখানে 300 টাকা করে। বেশ, চিংড়িগুলো ভালোই লাগছে দেখতে। চিংড়ি 250 হবে না? চিংড়ি করো, 250 করো। এই যে এখানে ছোট চিংড়ি আছে। ছোট চিংড়ি কত করে গো? 350 কিলো। বাবা, তোমরাই ছাড়িয়ে দাও। ছাড়িয়ে দেবে। 350 টাকা করে কিলো বলছে। 8-9 পিস হবে 200, তাহলে 300 নিয়ে নি। 300 গ্রাম নিলে 100 টাকা নেবে। তাহলে দিয়ে দাও, এটাই ভালো হবে তো মাল একদম। এখান থেকে চিংড়ি মাছ নিলাম, ঠিক আছে? 300 মাছ। এই যে এটার মালাইকারি করব। এখান থেকে এগুলো ছাড়াতে দিলাম। এটা হচ্ছে 20 টাকা নেবে, ঠিক আছে? আর এই মাছটা 350 টাকা করে নিল। 350 টাকা করে চিংড়িটা নিল। তোমার চিংড়িটা দেখে আর কি ফ্রেশ মনে হলো। এর আগে যে বাগদা চিংড়িগুলো দেখলাম না, ওগুলো মোটামুটি ঠিকঠাক লাগলো, খুব একটা মানে আহামরি কিছু লাগলো না। ওই জন্য বাগদা চিংড়িগুলো নিলাম না। অনেকে আগের বার আবার বলেছিল আমাকে যে তোরা ছোট ছোট চিংড়ি খেয়ে আবার চিংড়ির মালাইকারি বলিস। ভাই, আমরা গরিব মানুষ, এটা বোঝ। আমরা ভাই ওই ছোট চিংড়ি আলাদাই তৃপ্তি করে খাই, কিছু করার নেই। মাসির হাতের আগেরবার চিংড়ির মালাইকারিটা আলাদাই টেস্ট লেগেছিল, ওই জন্য এটা নিতে বাধ্য হলাম। নয়তো অন্য কোনো মাছ ট্রাই করতাম। যদিও বা সামুদ্রিক মাছ তো বেশি কিছু নেই। অক্টোপাস আছে, অক্টোপাস আমি খাই না। বাকি ভেটকি আছে, কাতলা আছে, এইসব তো আমাদের ওখানেও পাওয়া যায়, নাথিং নিউ। তো সেই জন্য আর কি ওই চিংড়ি মাছের মালাইকারিটাই বানানোর জন্য দিলাম। দেখা যাক কেমন কি হয়। খেয়ে তো তোমাদেরকে সব কিছু বলবোই। যাই হোক, তোমরা কারা কারা আমার ভিডিও দেখে দীঘায় এসে এই মাসির হাতের রান্না খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। দেশি মুরগির ঝোল আর চিংড়ি মাছের মালাইকারি, আহা হা হা, আর কি লাগে ভাই। আচ্ছা, অনেকেই আমাকে আগের ভিডিওতে বলেছো যে যেখান থেকে আমরা রান্না করাই আর কি, সেখানে নাকি চুরি করে, ঠিক আছে? তো এটা আমি আগেরবার, যদিও বা আমি গুনে ওরকমভাবে দিইনি, আমার জানা ছিল না। আমরা আজকে যে ইসে করাচ্ছি, কি বলে, মাছ কাটাচ্ছি, চিংড়ি মাছ। এই দেখতে পাচ্ছ চিংড়ি মাছ কাটছে কাকা, ঠিক আছে?
এই চিংড়ি মাছ ক পিস হয় সেটা গুনে রাখবো, আর যখন আমাদেরকে এটা রান্না করে দেবে ঠিক সে কটাই পিস আছে নাকি তোমাদেরকে অবশ্যই জেনে বলবো, তাহলে বোঝা যাবে যে এটা কতটা সত্যি, কারণ অনেকেই এটা নাকি ফেস করেছে আমি শুনলাম। দেখা যাক। হ্যাঁ তাই না? আচ্ছা মাছ নেবে না না? হ্যাঁ হয়, এরকম হয়, এটা অনেকেই ফেস করেছে, এটা হয়। আচ্ছা টোটাল আমাদের লাগলো হচ্ছে এখানে 100 টাকা, আর হচ্ছে তোমার মাংস নিলাম হচ্ছে 210 টাকা, টোটাল 310 টাকা লাগে। নাও মাসি, এই হচ্ছে আমাদের দেশি মুরগি আছে। দেশি মুরগি এটা কি হবে কষানো? আর তুমি যেটা কোনটা ভালো হবে, কষা হলে ভালো হবে? কি হবে, কষা ভালো হবে না ঝোল ভালো হবে? একটু মাখা মাখা। মাখা মাখা ভালো হবে, মাখা মাখা করে দিও। আর মালাইকারি এইটা কি দিতে হবে? সরঞ্জাম নিয়ে আসতে হবে। মালাইকারি কি কি? মুদিখানাতে যে বলবে মালাইকারি সরঞ্জাম 10 এর কন্টেনার, এটা একটা 20 কন্টেনার লাগবে। সে 10 এর কন্টেনার তো নিয়ে নিচ্ছি, আর ওইটার জন্য মালাই দুধ লাগবে না? হ্যাঁ, মালাই দুধটা সরঞ্জামটা মুদিখানায় গিয়ে বলবে। আর কি লাগে মানে মালাই দুধ ছাড়া আর কি লাগে? মালাই দুধ ছাড়া মালাই আর দুধ কিছু লাগবে 10 টাকাটা, আমুল লাগবে, ছোট বাটাল লাগবে। আচ্ছা এগুলো ছাড়া মালাইকারি হবে না। হ্যাঁ, না না আমরা আগের বারও করে খেয়েছি, সেই জন্যই আর কি বলছি। ঠিক আছে তাহলে ভালো করে বানিও, ঝাল ঝাল করে বানিও একটু। আর কি কত কি খরচা লাগবে কত? বুঝছো? দেশি মুরগি 500 গ্রাম করলে 150 টাকা, মালাইকারি 100 থেকে 500 এর 100 টাকা। এখানে এটা কি হচ্ছে গো? ওটা হচ্ছে চিংড়ি, হচ্ছে চিংড়ি। চিংড়ি মাছে কি এটা এটা তোমার গ্রেভি হচ্ছে, গ্রেভি। গ্রেভি? মশলা হবে। বাহ মশলা হবে, চিংড়ি মশলা। দারুণ, দেখেছো চিংড়ি মশলা বানাচ্ছে, দেখেই তো লোভ লাগছে। যাই হোক আমাদেরটা ভালো করে বানিও। আর বাকি মশলাপাতি কি কিছু লাগবে? মশলাপাতি কিছুই লাগবে না। সবই তোমরা দেবে? সবই আমার মাংসে আলু খেলে আলু খাবে। আলুটা লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দোকানে এসে তোমার মালাইকারির কি বলে, মালাইকারি সেট, মালাইকারি সেট বললে দিয়ে দেয়। এই হচ্ছে আমুল বাটার লাগে, আর একটা দিচ্ছে, দেখি ভাই কি দিচ্ছে। এটা আমার কোকোনাট মিল্ক পাউডার। আচ্ছা কোকোনাট মিল্ক পাউডার। আর কি লাগে দেখি, আচ্ছা আমুল দুধ। বাবা অনেক কিছু লাগে মালাইকারি বানাতে। আমুল দুধ। আর কি লাগবে? এই তিনটেতে হয়ে যাবে? কত এই তিনটে? 60 টাকা? এত দাম কি বলিস রে? এটা 40। এটা 40, এটা 10, এটা 20। আচ্ছা 10, 10 20 40 40 আচ্ছা 10 10 20 40 20 60। আর এখান দিয়ে কন্টেনার নিলাম, একটা 10-এর কন্টেনার, একটা 20-এর কন্টেনার। ঠিক আছে। আর হচ্ছে তোমার ভাতটা, ভাতটা হচ্ছে তোমার ওই ফয়েলে নিয়ে নেবো। কি চাল আছে, কত দাম, কত? বাঁশকাঠি কত? কোনটা দেখাও দেখি, তুমি যেটা ভালো বুঝে আমাদেরকে দাও একটা। আগের বারও তোমার দোকান দিয়ে নিয়ে গেছি চাল। চিড়ের প্যাকেট হবে? ধর না, এটা ধর। ভাজা চিড়ে? হ্যাঁ এটা না বাঁশকাঠি, ভাজা নয়, এটা বাঁশকাঠি। ভাজা চিড়ে লুজ হবে, প্যাকেট হবে না। এই দেখো এটা কত করে এটা? 80 টাকা। 80 টাকা। আর সেটা 70 টাকা, আর মিনিকেট 60 টাকা। এই দুটোর মধ্যে যারা হবে নিয়ে নিন, ভালো হবে। এটা বাসমতি 80-র মালটা 500 দিয়ে দিও। 80 মালটা হ্যাঁ 80-র মালটা 500 দিয়ে দাও, ভালো হবে তো? মাংস দিয়ে খাবো। হয়ে নিন সেটা। বাস বাস, ভালো চালটা ভালো। হ্যাঁ দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আর রান্না ভালো না হলে কিন্তু পয়সা দেবো না কিন্তু এবার। ফ্রি হয়ে যাবে। রান্না ভালো হলে ডবল, তুমি ওই ড্রিল করছো। রান্না ভালো হলে ডবল, রান্না ভালো হলে ডবল টাকা নেব, আর রান্না খারাপ হলে টাকা রিটার্ন। ড্রিল করো। রান্নাটা আমার রান্না ঠিক হবে এটা আমি জানি, তুমি আসবে প্রয়োজনে আমি রান্নাবো। আচ্ছা আমরা যে মুদি সদাই নিলাম, ওখানে আমাদের খরচা পড়লো হচ্ছে তোমার 110 টাকার মতো। আর আগে হচ্ছে 210 টাকা, মানে 320 টাকা আর 100 টাকা। ঠিক আছে, মানে 420 টাকা এখনো পর্যন্ত। 420 টাকা। আর যে তোমার ইসে কিনলাম ফয়েল, তারপরে তোমার বাটি আর হচ্ছে চাল, ওই নিয়ে আরও 80 টাকা। 420 টাকা 80 টাকা মানে 500 টাকা এখনো পর্যন্ত আমাদের। 500 গ্রাম দেশি চিকেন, তারপরে তোমার মালাইকারি, ভাত আর চাটনি, এই 4টে জিনিস হয়ে গেল। এবার আমাদেরকে স্যালাড করতে হবে, একটু স্যালাড নেব। স্যালাড নিয়ে বাকি টোটাল রান্না করতে কত টাকা খরচা লেগেছে সেটাও তোমাদেরকে বলবো। এখনো পর্যন্ত 500 টাকাই খরচা হয়েছে। দুটো আমাকে 2টো পেঁয়াজ দাও না, তুমি ভালো দেখে বেছে দাও না, স্যালাড হিসাবে খাবো। 2টো পেঁয়াজ দাও, আর 2টো ভালো দেখে শসা দাও, আর হচ্ছে আর 2টো লেবু দাও। না গাজর ফাজর লাগবে না, না লঙ্কাও লাগবে না। আমরা স্যালাড হচ্ছে 3টে আইটেম স্যালাড। 2টো লেবু 15 টাকা, কি আর করা যাবে। 45 টাকা লাগলো
এখানে তোমার সব দুটো করে নিলাম। এখান থেকে স্যালাডগুলো কাটিয়ে নিলাম কারণ আমাদের কাছে নেই তো। ঘড়ির কাঁটা 2:11 আর আমরা চলে এসেছি আমাদের খাবার ডেলিভারি নিতে। খাবারটা নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের মাংস, দেখতে পাচ্ছ মাংসটা একদম প্রপার আছে দেখে মনে হচ্ছে, বাট চিংড়ি মাছটা একটু অল্প অল্প লাগছে, জানি না, দেখতে হবে। 36 পিস ছিল, এটাকে গুনবো আমি। আর মাংসটা কত আমি ঠিক জানি না, 600 গ্রামে কতটা হয় তোমরা একটু ক্যালকুলেশন করে বলো আমায়। আর এটা হচ্ছে ভাত, পুরো 600 গ্রাম চালের ভাত আছে। দেখি এগুলো খেয়ে তোমাদেরকে একেবারে প্লেটে ঢেলে যখন খাবো তখন তোমাদেরকে বলছি। আর তাছাড়াও আমরা এই যে স্যালাড নিয়েছি, স্যালাড এটা ওইখানে একটা দোকান ছিল তোমাদেরকে দেখালাম, ওই দোকান থেকে কেটে নিয়েছিলাম। স্যালাডটাকে ভালো করে ধুয়ে নিলাম আর কি। তো সর্বপ্রথম এই যে একটা মাংসের পিস নিয়ে নিয়েছি, মাংসটা খেয়ে দেখি। কি চিকেন সেন্টার থেকে নিয়েছিলাম, টেস্টি চিকেন সেন্টার থেকে, সুপার টেস্টি, গরম গরম আছে, খেয়ে দেখি কেমন খেতে। গ্রেভি টাইপের বানিয়েছে তো, মাংসটা সেদ্ধ ভালো হয়েছে। আমার মতো আর একটু টেস্ট হতে পারতো, কিন্তু খেতে ভালো হয়েছে, এমন না যে খেতে খারাপ। মাংসটা একদম দেশি মুরগি বলে কথা, A1। যাই হোক, সবচেয়ে মোস্ট হাইপড আইটেম যেটা আগের বারে আমার খুব ভালো লেগেছিল সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। গরিবের চিংড়ি মাছের মালাইকারি। অনেকে আমাকে কমেন্টস করেছিল না যে ছোট ছোট চিংড়ির আমার মালাইকারি হয় নাকি। আমরা গরিব মানুষ, তাই ছোট চিংড়ির মালাই খাই। যাই হোক, খেয়ে দেখি এটা। প্রতিবারের মতো এবারও কাঁপিয়ে দিয়েছে। তোমরা এসে কিচ্ছু না খাও, শুধু এই চিংড়ি মাছের মালাইকারিটা খাও, অসাধারণ লাগবে। আমি জানি না কি হাতে জাদু আছে, আমার তো দুর্ধর্ষ লাগে, দারুণ। বাকি পুরোটা খেয়ে তোমাদেরকে বলছি। যাই হোক, খেয়ে উঠলাম। আর খাওয়া নিয়ে কী বা বলবো, মাংসের থেকে আমার সবচেয়ে বেশি আজকে ভালো লাগলো হচ্ছে তোমার ওই চিংড়ি মাছের মালাইকারিটা। এর আগের দিন মাংসটা যেটা বানিয়েছিল সেটাও একটুখানি ধনেপাতা স্মেল বেশি ছিল ওইটার, যদিও বা ওইটা ঝোল বানিয়েছিল, এটা কষা বানিয়েছে। যেহেতু মাংসটা তোমার হচ্ছে দেশি চিকেন, ওই জন্য খেতে ভালো লেগেছে। কিন্তু এটা যদি নর্মাল চিকেন হতো না, তাহলে মাংসটা খুব একটা আমার মতে ভালো হতো না। আর আমি একটু ঝাল দিতে বলেছিলাম, সেই ঝালও পর্যন্ত দেয়নি। ঝাল দেয়নি কি, 1 ফোঁটা ঝাল দেয়নি। যারা একটু আর কি ঝাল খেতে ভালোবাসো বলে নেবে যে একটু বেশি করে ঝাল দিতে। বাকি খাবার দাবার ঠিকঠাকই ছিল, খুব একটা খারাপ না। বাট আগের বারে যেটা আমি এক্সপিরিয়েন্স করেছিলাম সেটার থেকে এবারে একটুখানি লোই লাগলো। যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা? তোমাদের সাথে একটা প্রপার এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করলাম। যা ভুল বোঝাবুঝি হয়েছিল আগের ভিডিওতে সেই সব কনফিউশনও ক্লিয়ার করার চেষ্টা করলাম। তোমরা আমায় জানিও তোমরা কি দীঘায় এসে। আর হ্যাঁ, আর একটা জিনিস আমি কনফার্ম করতে ভুলে গেছিলাম, পিস কিন্তু আমাদের যে 36 পিস ছিল সেটাই ছিল। আর মাংসেরটা আমরা গুনিনি, কিন্তু মাংস যা দিয়েছে মোটামুটি আমি 6 পিস, আমার বন্ধুরা সবাই মিলে মোটামুটি 6-7 পিস করে তো 3-4 জন খেয়েছি। তো মোটামুটি 18-20 পিস হয়েছিল। 600 গ্রাম বেশ ভালো ভালো পিস ছিল, 600 গ্রাম নিয়েছিলাম, 18-20 পিসের মতো হয়েছিল। তো আমার সাথে তো এরকম কোনো ঘটনা ঘটেনি। তোমাদের সাথে যদি কোনো দিন হয়ে থাকে তাহলে আমাকে জানিও। কাকিমার থেকে রান্না করিয়ে খেয়েছো নাকি, কাকিমার থেকে রান্না করে খেয়েছো নাকি, আর কত কী খরচা পড়েছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, এখন কিন্তু গ্যাসের সংকটের জন্য দামটা বেড়েছে। তো আশা করি এটাও মোটামুটি কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেলে যেটা আগের প্রাইস ছিল সেটাই আবার হয়ে যাবে। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা, তোমাদের কি বক্তব্য এই দীঘায় বাজার করে রান্না করে খাওয়া নিয়ে। বাকি দেখা হচ্ছে তোমাদের সাথে দীঘা সিরিজের পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য কালো সোনা ভলভো 9600 এই ভিডিওটা তোমরা গিয়ে চেক আউট করতে পারো। এই সাইড বা এই সাইড কোনো এক সাইডে পপ আপ হচ্ছে, নয়তো লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে বা পিন কমেন্টে পেয়ে যাবে। সেই জার্নিটা অবশ্যই একবার এক্সপিরিয়েন্স করো।